এক একটি আমের ওজন প্রায় 4.5 থেকে 5 কেজি, খেতেও সুস্বাদু। বাড়িতেই শখের আম বাগান করেছেন হুগলির পান্ডুয়ার বেনেপাড়ার বাসিন্দা পার্থ দে। তিনি পেশায় শিক্ষক, তার শখ গাছ লাগানো। হরেক রকম ফলের গাছ করেছেন নিজের বাড়ির বাগানে। নিজে আম খেতে ভালোবাসেন বলে দেশ বিদেশের প্রায় 25 রকমের আম গাছ বসিয়েছেন তার নিজের বাগানে। গত 5 বছর ধরে তার বাগানে ফলেছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাংমাই, বুনাই কিং, ইয়েলো আইভরি, ব্যানানা ম্যাঙ্গোর মতো দুষ্প্রাপ্য সব আম। এবার প্রথম ব্রুনাই কিং আম ফলিয়েছেন তিনি। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সবেদা, জামরুল, কলা, লিচুর মতো ফল গাছও রয়েছে পার্থবাবুর বাগানে। প্রত্যেক বছর গরম বাড়ছে, তাই গাছ লাগানোর সংকল্প করছেন তিনি। ফল খাওয়াও হলো, আবার গাছও হলো, তাতে মানুষের উপকারই হবে। লক্ষাধিক টাকার ফলের গাছ কিনে বসিয়েছেন তার বাগানে। সার খোল দিয়ে গাছের পরিচর্যা করেন প্রতিনিয়ত। থাইল্যান্ডের একটি প্রজাতির আম রয়েছে যা সারা বছর ফলে, এমনটাই জানিয়েছেন পার্থবাবু। আমেরিকান কেন্টের চারা হাওড়ার একটি নার্সারি থেকে 6,500 টাকা দিয়ে কিনে এনেছিলেন, লাগিয়েছেন বাগানে। মেদিনীপুর থেকে এনেছেন ব্রুনাই কিং প্রজাতির আমের চারা। সেই গাছে আম ফলেছে, যার ওজন এখনই প্রায় 3 কিলো। পাকার সময় আরও বাড়বে ওজন। প্রায় 4.5 থেকে 5 কেজি হবে এক একটি আমের ওজন, এমনটাই জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই বিকল্প চাষে উদ্যোগ এবং গাছের প্রীতি উৎসাহ বাড়াচ্ছে অন্যান্যদের। বিশেষত ফল গাছ আর রকমারি ফল ফলিয়েছেন তার বাগানে, অন্যান্যদেরও উৎসাহিত করছেন। ফল খাওয়া এবং গাছ লাগানো একই সঙ্গে হবে, এমনটাই বলছেন তিনি। তাই সবুজায়নের লক্ষ্য নিয়ে বিকল্প চাষ, ফলের গাছ লাগানোর প্রতি উৎসাহ বাড়াতে তার এই উদ্যোগ। উচ্চতা ক ফুট গাছটা? গাছের উচ্চতা 7 ফুট। মানে কতগুলো ধরেছে এখনো পর্যন্ত? এখনো 6-7টা মতো হয়েছে। সব আমি 4.5-5 কেজি এই গাছের। ওই যে একটা আছে দেখা যাচ্ছে, ওটাও 4.5 কেজি থাকবো। স্কুল মাস্টার হিসাবে গাছ সম্বন্ধে আগেরবার কিন্তু ভালোই রেখেছিলাম। প্রায় 22 থেকে 24 রকম বিদেশি আম গাছ আছে। দেশি আম গাছ তো আছেই, তাছাড়া 22 থেকে 24 রকম বিদেশি আম গাছ আছে। যেমন সানিয়ং দেখালাম, ওইটা থাইল্যান্ডের গাছ। ওই গাছটা মানে আপনি হুগলি জেলার কোনো নার্সারিতে পাবেন বলে মনে হয় না। খুব কস্টলি ওই গাছটা এবছর আমি এনেছি হাওড়ার ওদিক থেকে, মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এনেছি এই গাছটা, জোগাড় করেছি। তাছাড়া এই যে বুনাই কিং দেখছেন, এটা এক একটা ওজন এখন 3 কেজি। যে কটা আম হবে সবই প্রায় 5 কেজির কাছাকাছি। ও বিশাল বড় বড় হয়। এখন মিয়াজাকি আছে, আমার দেখালাম মিয়াজাকি কিন্তু সবাই মিয়াজাকি করে, কিন্তু বুনাই কিং খেলে মিয়াজাকির টেস্ট ভুলে যাবে। আর মিয়াজাকির সাইজও বড় হয় না, শুধু লাল বেগুনি কালারটার জন্য মিয়াজাকি ঠিক আছে, কিন্তু বুনাই কিংয়ের সাইজ, বুনাই কিংয়ের টেস্ট অনেক আলাদা। হিমসাগরকে আমরা বলি বাংলার সেরা আম। হিমসাগরের টেস্টকেও হার মানাবে এই বুনাই কিং। এটা বুনাইয়ের আম। মানে এই গাছটা খুব একটা, গাছটা দেখতে পাওয়া যায় না, অনেক মানে কষ্ট করে এনেছি এবং প্রায় খান 10 আমার আমও হয়েছে। সব কটা গাছই আমি প্রায় 5 কেজির কাছাকাছি হয়ে যাবে। আর তাছাড়া আমার আছে এনেছি জব্বলপুর ম্যাঙ্গো। ওই গাছটা এবছর নতুন, মানে জব্বলপুর ম্যাঙ্গো সাথে পাওয়া একটু কষ্টকর, তা আমি জোগাড় করে আমি এনেছি। তাছাড়া আপনি দেখছেন আমার ওই আমেরিকান কেন্ট আম হয়েছিল, এই কালবৈশাখীর ঝড়ে পড়ে গেছে, ওটাও কস্টলি গাছ। তাছাড়া ভিয়েতনামি ম্যাঙ্গো, একটা ডালে দেখেছেন 4-5টা কাঁঠাল হয়েছে, ছোট্ট একটা ডালে 4-5টা কাঁঠাল। তারপর আপনার আছে ব্যানানা ম্যাঙ্গো, এখনই কলার মতো হয়ে গেছে, আগামী দিনে মানে কলার সাইজকেও হার মানাবে। ও শ্রাবণ মাসে পাকে, মানে এখনও জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস 2টো মাস বাকি আছে। আর আপনি দেখছেন মুজফ্ফরপুর লিচু, ওই লিচুর টেস্ট আমি বলতে পারি যে ফারাক্কা বা মুর্শিদাবাদে বা মালদায় যে লিচু হয় তার চেয়ে অনেক বেশি টেস্টফুল, মানে দারুণ খেতে একদম। গাছের প্রতি শখ আমার প্রথম থেকে, কারণ চারদিকে দেখছি 40-45 ডিগ্রি টেম্পারেচার। আমি দেখলাম গাছ লাগিয়ে মানুষ যদি আমার গাছ দেখে লোকে ইন্টারেস্টেড, সবাই চারদিকে গাছ লাগায়। এই যে এত উষ্ণতা বেড়ে যাচ্ছে বিশ্বজুড়ে, সে উষ্ণতা আস্তে আস্তে হয়তো কমতে শুরু করবে। একটা বৃষ্টির অভাব দেখা দিচ্ছে, খরা দেখা দিচ্ছে প্রতি বছরই, দেশে প্রতি বছরই দেখা যায় 2 ডিগ্রি করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। সেই জন্যেই গাছের প্রতি আমার ইন্টারেস্ট। গাছ যে আম খাবো, লিচু খাবো এই জন্যে বসি, যে এরকম কোনো ব্যাপার নেই গো। হয়তো আমরা খাই না, পাড়ার লোকেরা এসে আনন্দ করে খায়, এটাই আনন্দ। এই যে থাই কাটিমন যে আম গাছটা, সারা বছর আম হয়। এখনই আম মানে পড়তে না পড়তে, পাকতে পাকতে আবার আমে বকুল এসে ওই গাছের এমন মানে ভিয়েতনামি কাঁঠাল, হলুদ কাঁঠাল হয় আমাদের দিকে, ভেতরটা হলুদ কোয়া, কিন্তু এটা পুরো লাল কোয়া একদম, ভেতরটা পুরো লাল টকটকে কোয়া হবে। তাছাড়াও আপনার দেখবেন লিচু তো আছেই। আমার প্রায়
এই গাছ আনতে প্রায় 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ হয়ে গেছে। এক একটা গাছ 6,500, 5,500, 4,500। ওই রেড পালমারটা এনেছিলাম প্রায় 5,000-এর কাছাকাছি। এবছর ফল হয়েছে 5-6টা হয়েছিল, লাস্টে এখন একটা হয়েছে। ও বড় সাইজ হবে, ও দারুণ খেতে। এই যেমন বুনাই কিং, এটাও 5,500। আমেরিকান কেন্ট কালবৈশাখীর ঝড়ে এবার আমগুলো পড়ে গেল, ওটা আমি 6,500 টাকায় নিয়ে এসেছি। সানিয়ং, ওটাও দামি গাছ। তারপরে যে মুজফ্ফরপুর লিচু বলুন, জামরুল বলুন, এই যে জামরুল, এই গাছ ভর্তি জামরুল এসছে। 1 বছরের গাছ এটা। 1 বছর দেখে বিশ্বাস করবে কেউ? 10 ফুট গাছ হয়ে গেছে। এখন তো 3 কেজি হয়ে গেছি। ও শ্রাবণ মাসের শেষের দিকে পাকে, প্রায় শ্রাবণের শেষ একদম। মানে এখনো জ্যৈষ্ঠ মাস আছে, আষাঢ় মাস আছে। এই 2 মাসে বড় হতে হতে আর 2 কেজি বেড়ে যাবে।